ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস চৈত্র ও বৈশাখ, এই দুটি বাংলার মাস মিলেই কিন্তু ইংরেজির এপ্রিল মাস, যেটি চৈত্র মাস সাধারণত নির্দেশ করে মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যেটি মেষ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে বৃহস্পতি এবং মঙ্গল ঠিক এপ্রিল মাসে কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর একটি মাধ্যমে, একটি গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এপ্রিল মাসের বোনাস। এরপরে আমি চলে আসছি, দেখুন তুলা রাশিটি রাশিচক্রের 7তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই তুলা রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে চিত্রা নক্ষত্র রয়েছে, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। এবং এই তুলা রাশিতে আপনাদের লাভপতি গ্রহ রবি নিচস্থ হয় এবং শনিদেব আপনাদের রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু যে চিত্রা নক্ষত্রের মাধ্যমে এপ্রিল 2026-এ কেমন ফল পাবেন, তার সঙ্গে সঙ্গে সাথী নক্ষত্র রয়েছে, বিশাখা নক্ষত্র রয়েছে। চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন, এর দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এই নক্ষত্রটি হচ্ছে উজ্জ্বল রত্ন বলতেই বোঝা যাচ্ছে যে সমৃদ্ধির নক্ষত্র, এটি তামসিক গুণসম্পন্ন। এবং এই চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা সাধারণত মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই এপ্রিল 2026-এ কেমন ফল পেতে চলেছেন না, গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের মাস এটি আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় সাফল্য ও উন্নতির সুযোগ কিন্তু এনে দেবে। সরকারি চাকুরির জন্য 14 এপ্রিলের পরে সময়টি ভালো, এবং যারা চাকরি করছেন তাদের সুনাম অতি অবশ্যই বাড়বে এবং সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেনই। এবং আর্থিক দিক দিয়ে মধ্যম ফল পাবেন। তবে 19 এপ্রিলের পরে গোপন সূত্র বা গোপন উৎস থেকে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। তবে প্রেমে ও দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি ঘটবে, যেটি বিশেষ করে আপনার মধ্যে যদি অহংকার, জেদ কিন্তু যদি দেখা যায়। স্বাস্থ্য বিষয়ে মানসিক চাপ, ক্লান্তি বোধ এবং স্নায়ু বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। পরিবারের সুখ শান্তি চলবে, তবে সন্তানের সাফল্যে আপনি গর্ববোধ করার পরিস্থিতিও কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। এবং আত্মীয় পরিজনের সঙ্গে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছেই। এবং সাথী নক্ষত্রের পরেই রয়েছে এপ্রিল 2026-এ কেমন ফল পাবেন। দেখুন, সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়েছে। এবং এর দেবতা হচ্ছে প্রবণদেব, এটি তামসিক গুণসম্পন্ন, কৃষ্ণবর্ণ, বায়ুপ্রধান। এবং এপ্রিল মাসটি কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। তবে কর্মজীবনে অস্থিরতা কিন্তু কিছু না কিছু আপনাদের থাকবেই। মানিয়ে নিতে বাড়তি পরিশ্রম আপনাকে করতে হবে। তবে সহকর্মীর সাহায্য এবং কর্মতৎপরতা আপনার বৃদ্ধি ঘটবে। আর্থিক ভাগ্য
আপনাদের ক্ষেত্রে মাঝামাঝি বা মধ্যম হবে। স্বাস্থ্যের কারণে বা পুরনো কোনো ঋণ মেটাতে গিয়ে হঠাৎ খরচও কিন্তু আপনার বাড়তে পারে ও প্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে অর্থাগম হওয়ার যোগও কিন্তু প্রবল। এবং বিবাহিতরা জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পেলেও মাঝে মাঝে অহংকার জেদের জন্য মতান্তর কিন্তু ঘটবে। নতুন প্রেমের জন্য মাসের শেষের দিকটা কিন্তু খুবই শুভ এবং পারিবারিক সদস্যদের সঙ্গে এবং বিশেষ করে মায়ের আশীর্বাদে আপনার ভাগ্যোদয় সহায়ক হয়ে উঠবে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন কিন্তু থাকতেই হবে। এরপরে বিশাখা নক্ষত্র রয়েছে। বিশাখা নক্ষত্রটি এমনিতেই বৃহস্পতির নক্ষত্র, সত্যগুণ সম্পন্ন, স্বর্ণাভ বিশিষ্ট, অগ্নিকারক। এই নক্ষত্রটি সাধারণত তলপেট, মূত্রাশয়, যৌনাঙ্গকে নির্দেশ করে থাকে এবং এই বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়। এই এপ্রিল 2026-এ বিশেষ করে আধ্যাত্মিক ও অর্থনৈতিক উন্নতি আপনাদের কিছু না কিছু ঘটাবে এই বৃহস্পতি। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, নতুন চাকরির সুযোগ কিন্তু এনে দিতে পারে এবং অর্থভাগ্য এই মাসে বেশি শক্তিশালী কিন্তু হবে। বকেয়া পাওনা অর্থ আপনি ফেরত পেতে পারেন। তবে যারা বিনিয়োগের কথা ভাবছেন 15ই এপ্রিলের পরে বিনিয়োগ করতে পারলে আপনার লাভজনক হবে। প্রেমের ক্ষেত্রে রোমান্স কিন্তু রয়েছে এবং অবিবাহিতদের জন্য বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনে মোটামুটি ভালো। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে রক্তচাপ, অনিদ্রা রোগে আপনাকে ভোগাতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক, সামাজিক কাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের সময় এই এপ্রিল মাসটি এবং আর্থিক লেনদেনের জন্য শুভ সময় এবং শিক্ষাক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো ফল আপনাদের উঠে আসবেই। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি চৈত্র মাস, যেটি নির্দেশ করে মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং যেটি সৌভাগ্যের নতুন দুয়ার কিন্তু খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সুবর্ণ সুযোগ কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে যারা নতুন চাকরির সন্ধান করছেন এবং পদোন্নতি, বেতন বৃদ্ধির জন্য সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে। কাজকর্মে বাধা কিন্তু দূর হবে এবং সমাজে সম্মান বৃদ্ধি কিন্তু ঘটাবে। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগে লাভের যোগ, কোনো বড় প্রজেক্ট এই সময় আপনি শেষ করতে এই বৃহস্পতি কিন্তু আপনাদের সাহায্য করবে। বৃহস্পতির আর্থিক অবস্থা আপনার মজবুত করবে এবং ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করেন বা লটারি যারা কেটে থাকেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু লাভের সম্ভাবনা এনে দিতে পারে এই বৃহস্পতি। তবে শেষের দিকে আর্থিক লেনদেনে আপনাকে কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি এবং অবিবাহিতদের বিবাহের যোগ্য কিন্তু তৈরি করবে। দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চৈত্র মাস নির্দেশ করলেও ভাগ্যস্থানে যেহেতু অবস্থান করছে, জন্মকালীন যার এই বৃহস্পতি যদি এই মিথুন রাশিতে ভাগ্যস্থানে অবস্থান যদি করে থাকে, কারো জন্মকালীন যদি থাকে তুলা রাশি জাতক জাতিকাদের, বা তুলা রাশিতেই যদি যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে বা জন্মকালীন যার ধনু রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বর্তমানে এই মাসের ক্ষেত্রেই বলুন বা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে অতি অবশ্যই ভাগ্যের চাকা তার ঘুরে যেতে পারে এবং যাবতীয় কাজকর্মে যোগাযোগ বাড়ার জায়গাটাকে এনে দিতে পারে এবং সবথেকে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে গভীরতা নিয়ে আসতে পারে। যাবতীয় দিক দিয়ে সফল জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ, অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং বৈশাখ মাস যেটি মেষ রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই মাসে মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেহেতু ষষ্ঠভাবে প্রবেশ করলেও ঠিক 2 এপ্রিল থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে। ষষ্ঠভাবে
সকল গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, কারণ এটি হচ্ছে উপচয় স্থান। উপচয় স্থানে নৈসর্গিক বা অশুভ কারক গ্রহগুলো যখনই প্রবেশ করে শুভ ফল দেয়। এখানে যেহেতু শনির সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে এবং দুটি বিপরীতধর্মী গ্রহ এই জায়গায় থাকার জন্য মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি কিন্তু বাড়াবে, কিন্তু কাজের চাপও সেই মতো নিয়ে আসবে। তবে মানসিক উত্তেজনা আপনার বৃদ্ধি করতে পারে, প্রতিযোগিতায় সাফল্য প্রদান করবে, আপনার শত্রু দমনও কিন্তু এই মঙ্গল নিয়ে আসবে। মঙ্গল উগ্র গ্রহ, তাই প্রেমে ও দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে, তাই তালমিল করে চলা উচিত হবে। স্বাস্থ্য বিষয়ে যেহেতু এখানে অবস্থান করছে শনিদেবের সঙ্গে, রক্তচাপ, পেটের সমস্যা, রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্কতা অবলম্বন, এবং যারা বিশেষ করে গাড়ি চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। আর্থিক খরচটাও কিন্তু বাড়াতে পারে। তবে আইনি জটিলতা যদি থেকে থাকে এই মঙ্গল কিন্তু আপনাকে মুক্তি নিয়ে আসতে পারে। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহই হচ্ছে সেই বুধ। বুধ প্রথমে পঞ্চমভাবে অবস্থান করবে 11 এপ্রিল পর্যন্ত, তারপরে প্রবেশ করবে কিন্তু সেই ষষ্ঠভাবে। বুধ এমনিতেই কি বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, তাই বিচার বুদ্ধি আপনার তীক্ষ্ণ হবে এবং জটিল সমস্যা সমাধান অতি সহজেই আপনি করতে পারবেন। কল্পনা শক্তি বৃদ্ধি ঘটাতে পারে এবং ভাগ্যের উন্নতিও ঘটাতে পারে। তবে 11 এপ্রিল পর্যন্ত, 11 এপ্রিল ঠিক আবার ষষ্ঠভাবে যখনই ওখানে শনি মঙ্গল রবিও কয়েকদিনের জন্য বুধ যুক্ত হবে, তখন হয়তো সিদ্ধান্তহীনতা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে। আর্থিক উন্নতির যোগ এবং পুরনো বিনিয়োগের থেকে ভালো রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন। তবে 11 এপ্রিলের পরে আপনার কিছু না কিছু খরচ বাড়বেই অতি অবশ্যই। এবং এই যে বুধ, যার জন্মকালীন যদি দেখা যায় যে বিশেষ করে এই 11 এপ্রিল পর্যন্ত যে পঞ্চমভাবে অবস্থান করছিল, যার বুধ কুম্ভ রাশিতে ছিল, বা যার জন্মকালীন বুধ যদি সিংহ রাশিতে অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসবে। এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে থাকলেও, জন্মকালীন যার মঙ্গল মিথুন রাশিতে ছিল বা তুলা রাশিতে ছিল আপনাদের রাশিতে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল এই মঙ্গল কিন্তু নিয়ে আসবেই। কারণ কি না, দেখুন নবমভাবে মঙ্গল জন্মকালীন ছিল, বৃহস্পতি ওখানে গোচরে প্রবেশ করেছে। এখন ষষ্ঠ ভাব থেকে মঙ্গল ঠিক দৃষ্টি দিচ্ছে জন্মকালীন মঙ্গলের উপর, বৃহস্পতি যুক্ত। ঠিক তুলা রাশিতেও যদি জন্মকালীন মঙ্গল অবস্থান করে থাকে, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির সঙ্গে মঙ্গলের শুভ সম্পর্ক, দুজনই কিন্তু সৃষ্টিকারক গ্রহ। তাহলে এই জায়গায় তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল প্রদান করবে এই মঙ্গল। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি হচ্ছে শুক্র। শুক্র প্রথমেই আপনাদের সপ্তমভাবে 19 এপ্রিল মেষ রাশিতে অবস্থান করবে, যে এবং 19 এপ্রিলের পরেই সে নিজের গিয়ে অবস্থান করবে। তাহলে শুক্রের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং শরীরের আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবে, যেহেতু রাশিভাবকে দেখার কারণে। এবং আপনার বিলাসিতা, সাজসজ্জার পেছনে আর্থিক ব্যয় আপনি অনেকেই কিন্তু করতে পারেন। প্রেমে রোমান্স এবং বিবাহিতদের বিবাহের যোগও কিন্তু, অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি করবে। এবং কর্মক্ষেত্রে বিশেষ করে ফ্যাশন ডিজাইন যারা রয়েছেন, ফ্যাশনে রয়েছেন যারা, ডিজাইন নিয়ে করছেন এবং আর্ট বা মিডিয়া সাথে যুক্ত বা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এখানে নিয়ে আসবে। বা যারা ইমিটেশন, গহনা এবং প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব এবং আয় কিন্তু ঘটাবে। এই শুক্র জন্মকালীন যার যদি দেখা যায় যে এই মেষ রাশিতে অবস্থান করছিল, নিজের গিয়ে তুলা রাশিতে অবস্থান করছিল, 19 এপ্রিল পর্যন্ত শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু ঘটবে। 19 এপ্রিলের পরে যার শুক্র বৃশ্চিক রাশিতে অর্থভাবে আপনাদের অবস্থান করছিল, 20 এপ্রিল থেকে দেখবেন তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এবং রবিও যার ধনু রাশিতে জন্মকালীন অবস্থান করছিল, দেখবেন এই যে বাংলার বৈশাখ মাসটাতে অতি শুভ ফল কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু উঠে আসবে। কিন্তু শনির ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ দেখুন শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু শুভকারক গ্রহ হলেও
শনি হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এবং এই কলিযুগটি 4টি যুগ রয়েছে, 4টি যুগের যুগধর্ম, প্রত্যেকটা যুগের যুগধর্ম আলাদা আলাদা রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। আজ থেকে 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ বপন করে গেছে জীবেদের উদ্ধার করার জন্য। যখনই এই দিনরাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে কলিযুগে তার এই শনিদেব নিজের স্ত্রীর কাছে অভিশাপ প্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকা, সেই কারণেই ওনাকে অভিশাপ দিয়েছে। এবং অভিশাপের কারণেই দেখবেন মেন কি করছে, যে নানান দিক দিয়ে অবস্টাক, বাধা, বিপত্তিগুলো আমরা পাচ্ছি। তাই শনিদেবকে সন্তুষ্ট করুন, দেখবেন আপনার জীবনটাকে বদলাবে। এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, জন্মকালীন যার এই ষষ্ঠভাবে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করে, কিন্তু জন্মকালীন যার ষষ্ঠভাবেই শনিদেব ছিল, বা এই যে অষ্টমভাবে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল এই তুলারাশির জাতক জাতিকাদের, বা দ্বাদশভাবেই যার শনিদেব জন্মকালীন ছিল, বা তৃতীয়ভাবে ধনুরাশিতে জন্মকালীন তুলারাশির জাতক জাতিকাদের যার শনিদেব ছিল, তার ক্ষেত্রে দেখুন এই সময় পায়ের তলায় মাটি কিন্তু খুঁজে পাচ্ছে না। তারা নানান দিক দিয়ে বাধা বিঘ্ন ছেড়ে যাচ্ছে না। একটা কাজ সমাপ্ত করার পরে আর যখনই আরেকটা কোনো নিয়ে পড়বে, আরেকটা বিপদের তার কাছে চলে আসে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শনিদেব একাই নন, অন্যান্য সব গ্রহগুলো দেখবেন আপনার ভাগ্য বদলে দিতে পারে, আপনার জীবনটাই কিন্তু উন্নতি জায়গায় কিন্তু নিয়ে আসবে। সেই কারণে এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দিনান্তে অন্তত একবার জপ করার চেষ্টা করুন, এবং গীতাও পাঠ করার চেষ্টা করুন একটা শ্লোক। এবং যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত একটু আলোচনা করুন গৃহে, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার যেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।